রাশি 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 চোখ খোলো রাশি রাশি দেখো রাশি আমি সামনে আছি রাশি তোমার উজ্জ্বল সামনে আছে দেখো রাশি রাশি কি হয়েছে তোমার বলো রাশি রাশি প্লিজ রাশি রাশি আমার কথাগুলো তোমার কানে পৌঁছচ্ছে না রাশি 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 কি হয়েছে বলো কি হয়েছে রাশি একবার চোখ খোলো রাশি একবার শোনো রাশি রাশি এ দেখো তোমার তোমার উজ্জ্বল রাশি দেখো রাশি প্লিজ রাশি প্লিজ রাশিকে সঙ্গে করে নিয়ে আসতো মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলিস না আচ্ছা মাসিমণি এখানে বোকার মতো আমি কি কথা বললাম আচ্ছা বাড়ির একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর শুধু আমাদের কেন এখানে তো তোমারও টেনশন হওয়ার কথা তো তোকে কে বললো যে আমার টেনশনটা হচ্ছে না আর হোয়াট ডু ইউ মিন বাই বাড়ির একজন হ্যাঁ রাশি কবে থেকে এ বাড়ির একজন হয়ে উঠলো দেখো মাসিমণি ও আমাদের বাড়িতে কাজ করুক কি না করুক সেটা পরের কথা ও এখন কোথায় কিভাবে আছে সেটা জানা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে ও তো সেটা এখন আমার তোর থেকে শিখতে হবে রাশি যদি আজ রাতের মধ্যে বাড়ি না ফেরে তাহলে দিদির কাছে আমাকে জবাবদিহি করতে হবে তোদের কাউকে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট কি করতে যাচ্ছি তুমি বিষয়টাকে নিয়ে আর্গুমেন্ট করছো আমি অনেক খুঁজেছি রাশির কোনো ট্রেস পাই উজি রাশিকে খুঁজতে পাচ্ছে না মাসিমণি বিষয়টা কিন্তু সত্যি সিরিয়াস ডিসকাস্টিং বন্ধুরা এসে গেছো ভালো হয়েছে তুমি থাকো আমি বেরোচ্ছি ব্রো আমি যাবো আমি তো উজিকে আসতে বলেছি তোমরা সবাই কিন্তু একটু শান্ত হয়ে থাকো ঠিক আছে ঠিক আছে আমি তো তখন থেকে সবাইকে এটাই বলার চেষ্টা করছি কিন্তু তোর বউ আর তোর বোন তারা সমানে অধৈর্য হয়ে যাচ্ছে আমি সমানে বোঝাচ্ছি যে বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে আমি স্টেশন দাঁড়াও আমি যাবো তোমার সাথে কে যাচ্ছে কে যাচ্ছে না ডাজন্ট ম্যাটার না প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ কেন যে আমি টেনশনে পাগল হয়ে যাবো বাড়িতে বসে আমায় নিয়ে চলো প্লিজ পরমা তুমি কি ভাবছো বাড়ির বাইরে গেলে তোমার টেনশন কমে যাবে মাসিমণি আমি তোর সঙ্গে কথা বলছি তুমি কেন মাঝখানে কথা বলছো প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ আমাকে আজকে আর কিচ্ছু বুঝিও না আমাকে নিয়ে চলো তোমার সাথে আমি যখন যাবো বলেছি যাবোই তুমি যদি নিয়ে যেতে চাও চলো নাহলে আমি একা যাচ্ছি মোর প্লিজ এরকম করো না আমার ভীষণ টেনশন হচ্ছে দাদা আমাকে নিয়ে যাও আমার ভীষণ টেনশন ইন্দ্র প্লিজ হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি একটু উজিকে ফোন করো জিজ্ঞেস করো পুলিশ স্টেশন পৌঁছেছে কিনা আমার জন্য ওয়েট না করে পুলিশকে ইনফরমেশনগুলো দিতে বলো বলো আমি আসছি কিছু হবে না তো রাশি আমার ভীষণ ভয় লাগছে হ্যালো হ্যালো মানে কোথায় তুই থানায় পৌঁছেছিস মানে আমি ব্রো আমাকে ফোন করে দেখতে বললো তুই কোথায় আছিস থানায় যাচ্ছি শুনলে ব্রো তো অফেন্ডেড হবে এদিকে বৌমনি কান্নাকাটি করছে থানায় যাবে বলে দেখো আমি কিছু বলছি
থানায় চলে আয়, আমরাও থানায় আসছি। তোদের আর আসতে হবে না, আমি আসতে হবে না মানে? ব্রো রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে বলছে। তুই তুই ব্রোকে আর বৌদিমণিকে বল কোথাও যেতে হবে না। আমি রাশিকে খুঁজে পেয়েছি, আমি পেয়ে গেছি। খুঁজে পেয়ে উচিত, তুই রাশিকে খুঁজে পেয়েছিস, এতক্ষণ বলিসনি কেন? এতক্ষণ চুপ করেছিলি কেন? যে তুই না, তুই আমাকে একবারও বলার স্কোপ দিয়েছিস? হ্যাঁ, সবাইকে বারণ করতে, টেনশন করতে। আমরা আসছি, আমরা আসছি। বলছি রাশি ঠিক আছে তো? ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, টেনশন করার মতন কিচ্ছু নয়। কিছু নয় মানে? কি হয়েছে উচিত? কি করে হয়েছে? তোকে বলছি পরে বলবো। আমরা আসছি, আমরা আসছি। হ্যালো 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 উজি, শোন। হ্যালো হ্যালো। কি হয়েছে ইন্দ্র? বৌমনি, একটা গুড নিউজ আছে। উজি রাশিকে খুঁজে পেয়েছে। তবে একটা ব্যাড নিউজ হয়েছে, রাশির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হয়েছে? ছোট্ট অ্যাক্সিডেন্ট, টেনশন করার মতো কিছু না বৌমনি। কোথায় আছে ওরা? কোথায় আছে? একটু কোথায় আছে? উজি আসছে বললো, তাই আর জিজ্ঞেস কর। সরি সরি ব্রো। ডোন্ট বি। ওরা তো বলেছে না আসছে, শান্তিতে আসছে না। তোমার টেনশন হচ্ছে না? হচ্ছে। রাশিকে পাওয়া গেছে। আমার টেনশন হচ্ছে। কেন তুমি তো টেনশন করছো? রাশির সঙ্গে কি আছে? আচ্ছা বৌমনি, দেখো রাশি যদি খারাপ কিছু হতো, ছোটদা তো ওর সাথেই আছে, তাহলে তো হসপিটাল বা অন্য কোথাও নিয়ে যেত। কিন্তু ওরা তো বাড়িতে ফিরছে। আচ্ছা বাবা, বাড়িতে ফিরছে মানে ওরা ঠিক আছে। তোমরা সবাই নিজেদের মতো করে বলে যাচ্ছ ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। আজ অব্দি কি ঠিক হয়েছে ওর সাথে? তোমরা শুধু নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলে যাচ্ছ। হঠাৎ করে নয় সিদ্ধান্ত, প্রথম দিন থেকে রেখে আসছি। কি সহ্য করতে হচ্ছে মেয়েটাকে? সহ্যের তো একটা সীমা আছে নাকি? একটা মেয়ে ভরসা করে বুঝিকে ভালোবেসে বাড়ির সবার এগেনস্টে গিয়ে তাদের কনভিন্স করে বাড়িতে বিয়ে হয়ে এসেছে। আর কি পেয়েছে? খালি যন্ত্রণা, অপমান। বলো কি পেয়েছে? আর আমরা কি করেছি? শুধু মুখ বুঝে সহ্য করে গেছি, সব কিছু করতে পারি। মাসিমণি, রশ্মি, আমরা তো মেয়ে। আমরা মেয়ে হয়ে কোনোদিন ওকে এক সেকেন্ডের জন্য বোঝার চেষ্টা করেছি? অনেকক্ষণ ধরে টেনশন নিয়েছি বল। মাঝরাতে তোমার লেকচারস আর পোষাচ্ছে না। প্লিজ স্টপ নাও। আপনি আর আমাকে থামিয়ে রাখতে পারবেন না। অনেক হয়েছে। সেট, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। প্লিজ তোর বউকে এভাবে রিঅ্যাক্ট করতে বারণ কর। রয় ফ্যামিলি তাহলে একজোট হচ্ছে, আর আমি আলাদা সবার থেকে। ঠিক আছে, এবার তার মানে বাঁকা আঙুলে ঘি তুলতে হবে। ওরা জানে না
যে পৃথা জীবনে কোনো দিন হারেনি। রাশিকে নিয়ে এত কিছু তো বেশ, রাশির সব নাটক এবার আমি বন্ধ করব। ওই তোরা এসে গেছে। সাহসে বাড়ি থেকে বেরিয়েছিলিস তুই? খুব সাহস হয়ে গেছে না তোর? আর যদি কিছু একটা হয়ে যেত, তোর বাবা মাকে কি জবাব দিতাম আমরা বল? কি ভেবেছিলি তুই? তোকে কেউ কিচ্ছু বলার নেই না এই বাড়িতে? এই বাড়িতে তোর কেউ নেই না? হ্যাঁ, যা খুশি তাই করবি তুই। বৌমনি শান্ত হও না তুমি। বুঝি রাশির বেশি লাগেনি তো? লেগেছে এটাই বা কি বল? এসব কি করেছিস তুই? কি এগুলো রাজি? আর কোথায় লেগেছে শোনা? দেখো, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, ঘরে গিয়ে রেস্ট নিক। যাও ঘরে যাও। রেস্ট? বাড়িতে এতগুলো লোককে সারা রাত্রি জাগিয়ে রেখে এখন রেস্ট নেবে? ওর কোনো ধারণা আছে কিভাবে প্রত্যেকটা সেকেন্ড কেটেছে আমাদের? দিদি ভাই আমি চুপ, একটাও কথা বলবি না। তোর সাথে আমার কোনো কথা নেই, বুঝতে পারলি? ডাক্তার দেখিয়েছিস? ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে তোমার ফার্স্ট এড করে নিয়ে এসেছি। যদি মেজর কিছু হয়ে থাকে? হয়নি। বাহ, তোমরা সবাই এরকম বিহেভ করছো যেন রাশি বাড়িতে ফিরে সবাইকে উদ্ধার করে দিয়েছে। আর পরমা, তুমি যদি শাসন করতে চাও তাহলে ঠিক মতো ওকে শাসন করো। দুটো কথা বলে বাচ্চা মেয়ের মতো কেঁদে ফেলছো। হোয়াট ইজ দিস? আর রাশি যা অন্যায় করেছে সেজন্য ওকে ঘরের ভেতর ঢুকতে দেওয়াটাই আমাদের উচিত হয়নি। স্টপের পাশে বলে কোন কথাটা কখন বলতে হয় সেটা একটু মাথায় রাখো। এখন রাশিকে আর কেউ কিচ্ছু বলবে না। বৌমনি প্লিজ ওকে ভেতরে নিয়ে যাও। আমার মনে হয় তোমরা সবাই যথেষ্ট টায়ার্ড, যে যা নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। বুঝি তোর কি মাথাটা গেছে? ও যা অন্যায় করেছে তার জন্য ওর কোনো শাস্তি হবে না? ও যদি বাড়ি না ফিরতো ভোগান্তিটা অনেক বেশি হতো। বাড়ি ফিরে এসছে এটাই যথেষ্ট। বৌমনি তুমি প্লিজ ওকে নিয়ে যাও। আয় রাশি। দেখছি রাশির জন্য নতুন করে আবার লাভ স্টোরি শুরু হচ্ছে। হোক, এইসব লাভ স্টোরিতে টুইস্ট কি করে দিতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
একদম কথা বলবি না, চুপ করে শুয়ে থাক। জল খাবি? তুমি কাঁদছো কেন? কিছু না, একটু জল খা, তারপর ঘুমানোর চেষ্টা কর। আমার ওপর অভিমান করেছো তাই না? আমি জানি আমি এভাবে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে তুমি কতটা টেনশন করেছো। এসব এখন থাক রাশি। আমি বুঝতে পেরেছি দিদি ভাই, আমি তোমাকে এসব করে খুব কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি নিজেকে সামলাতে পারিনি তখন। ওই সময় আমার গ্রামের গরিব মানুষগুলোর কথা ভেবে আমার মাথার একদম ঠিক ছিল না। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোকে ভুল বুঝবো রাশি? আমি কি ভয়টাই না পেয়ে গেছিলাম, তোকে বলে বোঝাতে পারবো না। তারপর তোকে এভাবে দেখলাম, আমার মাথা ঠিক ছিল না রে। আরো কত বড় বিপদ হতে পারতো তুই জানিস? আমার গ্রামের গরিব মানুষগুলো তো আমার থেকে অনেক বড় বিপদের মধ্যে আছে দিদি ভাই। ওদের কি হবে? তুই যখন ঠিক আছিস দেখবি সবাই ঠিক থাকবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো দিদি, দিদি দিদি আই এম ভেরি সরি তোমাকে এরকম অসময়ে ডিস্টার্ব করার জন্য, কিন্তু কতগুলো ব্যাপার তোমাকে না বলে আমি থাকতে পারছি না। দিদি আর কত সহ্য করবো বলো তো? দিদি তুমি যদি পারমিশন দাও তাহলে আমি আজই এই চিপ মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেব। ওকে দিদি, আচ্ছা ঠিক আছে, ইউ ডোন্ট ওয়ারি, আমি বলছি। ওকে মিথা, যেহেতু আমরা শান্তি পাইনি তাই অন্য কারোরও শান্তি পাওয়ার অধিকার নেই, তাই না? ও আড়ি পেতে কথা শোনার অভ্যেস তাহলে তোমারও আছে। তুমি যা করছো তাতে আড়ি পাতার দরকার পড়ে না। আমি তোমায় বলেছি না আমার ব্যাপারে বেশি মাথা গলাবে না, কটা দিন চুপচাপ দেখে যাও না। কত দেখবো পিতা, দুটো সুন্দর প্রাণ মিলে যাচ্ছে সেটাও তোমার সহ্য হচ্ছে না। শোনো, কোনটা মনের মিল আর কোনটা নোংরা মুখ সেটা তুমি আমায় শেখাতে এসো। শিখতে চাই না বলে তো এখনো তোমার পাশে শুয়ে আছি। মানে দেখো, স্ত্রী যখন স্ত্রী থাকে তখন তাকে বোঝানো যায়, কিন্তু 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 কি কি হলো, চুপ করে আছো কেন? কিন্তু কি বলো? থাক, ডিসকাস্টিং। উজি এখানে শুয়ে কেন? তবে কি রাতে রাশির ঘরে? রাশি, 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 রাশি কেমন আছে? কেমন আছে রাশি? উজি কিছু বলি? না না, আমি তো কিছু তো শুনলাম। কি রাশির কথা বললি? রাশি
মাসিমণি প্লিজ, সকাল সকাল তুমি শুরু করো না। সকাল সকাল কি উজি? কার স্বপ্ন দেখছিলে? আমার? আচ্ছা উজি, তুই কি রাশির স্বপ্ন দেখছিলি? মাসিমণি প্লিজ স্টপ ইট। মাসিমণিকে কেন থামাচ্ছ উজি? নিজের সুন্দর সাজানো ঘর ছেড়ে ড্রয়িং রুমের সোফায় উঠে ঘুমোচ্ছে কেন? এর কারণটা তো আমাকে জানতেই হবে। সব কারণের উত্তর আমি সবাইকে দিই না। ও, আমি এখন সেই সবার মধ্যে পড়ি? সকাল সকাল কি তুমি আমার সঙ্গে ঝগড়া করতে এলে না মাসিমণি তোমাকে? আচ্ছা কি মুশকিল বলতো? আচ্ছা তোদের মধ্যে আবার তোদের মাসিমণিকে কেন টানছিস? কারণ প্রত্যেকটা বিষয়ে তোমার ঢোকার অভ্যেস বলে তাই। আচ্ছা বাবা ঠিক আছে, তোরা দুজনে নিজেদের মধ্যে বোঝাপড়া করে না, আমি চললাম। চললাম মানে কি? চললাম মানে কি? নিজেদের মধ্যে মানে কি? মানেটা আমি বলছি। তোমার আর রাশির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি উজ্জ্বলকে এতটাও নিচু মনের ভেবো না। কাজের মেয়ের সঙ্গে তার সম্পর্ক থাকবে। হ্যাঁ, আমি কিন্তু এটাই জানতাম। কিন্তু তুমি কিন্তু তুমি মানে কি? মাসিমণির সঙ্গে দুদিন কথা বলে তোমার সব ধারণা পাল্টে গেল? আমি কোনো মাসিমণির কথার পাল্লায় পড়িনি উজি। আমি নিজে যা দেখেছি শুনেছি তার সাথে তো এই উজিকে মেলাতেই পারছি না। সাত রঙকে মেলাবার চেষ্টা করো না, পরে কিন্তু একটাকেও আলাদা করতে পারবে না। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম যে খবরটা টেলিকাস্ট হওয়ার পর মানে গন্ডগোলটা আরো ছড়িয়ে পড়েছে। আশপাশের গ্রামের সমস্ত চাষিরা এককাট্টা হয়ে গেছে। টাকা তোদেরকে দিয়ে দেওয়া হলো, আবার কি চায় ওরা? ওই তো বলছে যে ওদের নাকি ধান কাটাতে অনেক ক্ষতি হয়ে গেছে, ক্ষতিপূরণ দিতে হবে, নাহলে মাঠে ঢোকা যাবে না। ধান কাটতে দিচ্ছে না? হ্যাঁ স্যার, খবরটা না ছড়ালে হয়তো একটা কিছু ব্যবস্থা করতে পারতাম, কিন্তু ওকে যখন দিচ্ছে না তখন কাটতে হবে না? শুনুন, ধান কাটা ইমিডিয়েটলি বন্ধ করুন। আর যে চাষিদের ধান নষ্ট হয়েছে তার একটা লিজ বানিয়ে ওদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। ক্ষতিপূরণ আমরা মানে? আপনাকে যেটা বললাম আপনি সেটাই করবেন। ধান কাটা ইমিডিয়েটলি বন্ধ করুন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?